আমার জীবনে একটা অন্যতম একটা অন্যরকম জায়গা করে থাকবে, কারণ এই ছবিটা একে তো পরিবারের গল্প বলে পরিবার, আমরা অলওয়েজ পরিবারের জায়গাটা আমাদের কাছে একটা প্রায়োরিটি থাকি, তো সেই পরিবারের গল্প এবং এই ছবিটা করতে গিয়ে আমরা একটা পরিবারই পেয়েছি। আমি বড় ছেলে, যেটা আমরা প্রথম গানটা দেখেছি সেটা বুঝেছি, 2 বোন 2 ভাই এবং এদের পরিবারকে নিয়ে গল্প, একটা পুরনো বাড়িকে ধরে রাখা, পরিবারকে একসঙ্গে রাখার চেষ্টা, সেটা নিয়েই গল্প। 2 বোন, হ্যাঁ, একটা যৌথ পরিবার। দেখো আজকে কিন্তু আমরা যেখানে এসেছি, আমাদের যে প্রেস মিটটা হচ্ছে সেটাও কিন্তু নর্থ ক্যালকাটার একটা পুরনো বাড়িকেই বাছা হয়েছে। তো আমাদের গল্পটাও ঠিক সেরকমই আর কি, মানে পুরনো বাড়িকে ঘিরে, ঠিক পুরনো বাড়ি বলবো না, কি হয় বেশিরভাগই কিন্তু আমার কিন্তু এখনও জয়েন্ট ফ্যামিলি, মানে অন্বেষা কিন্তু এখনও জয়েন্ট ফ্যামিলিতেই থাকে, প্রপার জয়েন্ট ফ্যামিলি। একটা মধ্যবিত্ত ঘরের ছোট ভাই, মানে মা বাবা দাদা আর আমি। তো টিপিক্যাল যেরকম হয় যে বড় দাদা একটু পার্সোনালিটিটা একটু স্ট্রং। আমি একটা জিনিসই বিশ্বাস করি, সেটা হচ্ছে যেটা বলছিলাম, যে কোনো কিছু হারিয়ে যায় না, লুকিয়ে পড়ে, সেটাকে খুঁজে আনতে হয়। লুকিয়ে গেছে ভেবে হারিয়ে গেছে যদি মনে করি, তাহলে আর তো খুঁজে পাবো না। কাজে আশা ছাড়তে নেই। যদি মনে করেন যে একসঙ্গে থাকবো, তাহলে সে থাকতে চাওয়াটা এবং থাকতে পারাটা এমন কিছু অসুবিধের নয়, শুধু মনে হতে হবে, ইচ্ছেটা করতে হবে, ইচ্ছেটা ইম্পর্টেন্ট। মানে স্টোরিটা যদি ট্রেলারে বা টিজারে দেখে যেটা বোঝা যাচ্ছে সেটাই স্টোরি। আমরা যে আমাদের শিকড়টাকে ভুলতে বসেছি, সেই শিকড়টাকে মনে করিয়ে দেয় সেই গল্পটা, শিকড়ে ফিরে যাওয়ার গল্প, শিকড়েটাকে বাঁচিয়ে রাখার গল্প এই গল্পটা। আমাদের যে একান্নবর্তী পরিবারগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেইটাকে আবার ফিরে পাওয়ার গল্প। একটা নর্থ কলকাতার প্রেক্ষাপটে বাড়ি, আমাদের বাড়ি তো একটা আবেগ, সেই বাড়ির যে পরিবার ভেঙে যাওয়ার গল্প এবং সেই পরিবারকে একটা আবার একত্রিত করা বা ভালোবাসার সুরে বাঁধার গল্প কিন্তু 5 নম্বর স্বপ্নময়ের। বেশিরভাগই হয়তো 90-এর মধ্যে 5 জন হয়তো প্রপার জয়েন্ট ফ্যামিলি, বাকি সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে ভাগ হয়ে গেছে। তো এই মেয়ে দুটিও, মানে এরা 2 বোন দুষ্টু মিষ্টি, এরাও কাজের সূত্রে একজন দিল্লি, একজন কলকাতা, এইভাবে আছে। হ্যাঁ, সব সিনেমাই ভালো, সব জনারই ভালো, তবে যে জনার ভালোবাসার কথা বলে আর যে জনার ভালোবাসায় বিশ্বাসের কথা বলে, সেই জনারের ওপর মানুষের বিশ্বাস আসতে বাধ্য। সকলেই সাপোর্টিভ এবং মানুষের যে ভিশনটা সেটা নিয়ে সবাই একমত। যা হয়, ইফ এভরিওয়ান ইজ অন দ্য সেম পেজ, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো ওনার ডিরেকশনে আমি প্রথমবার কাজ করলাম, এবং তাছাড়াও মুভিতে আরও যারা আছেন, পায়েল আমার বোন হয়েছে, যে অর্জুনদার সাথে কাজ করেছি, সায়ন আছে, অপাদি আছেন, হ্যাঁ, খরাজ মুখার্জি আছেন, এবং স্মৃতিকাদির সাথে আমি আগে পথেও কাজ করেছিলাম, স্মৃতিকাদি আছে, তারিন্দি আমি জানি না আজকে এসেছি না কখন আসবে। তারিন্দি খুব সুইট, যাই হোক, মানে এরকম আরও প্রত্যেকে আছেন যাদের সাথে কাজ করতে গিয়ে না, মানে আমি বলছি আমার 20-21 দিন শুটিং ছিল, মাঝখানে 2 দিন ছিল না। আমি ঘুরে এসে ওদের বলেছিলাম যে আমি এরকম মিস করছি, জানো তো তোমাদেরকে, মনে হচ্ছে যে কালকে আবার কখন কল থাকবে, সকালবেলা কখন যাব। তো না, মানে আমাদের 20 দিনের মধ্যে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো গো, মানে খুব ভালো। এবং ক্যামেরার পিছন দিকেও যারা ছিলেন, চিন্টুদা, মানে যিনি আমাদের ডিওপি, তারপর আমাদের যিনি প্রডিউসার আছেন শুভঙ্করদা তো একটু পার্টও করেছেন আমাদের মুভিতে, মানে সবাই ভীষণ কুল, খুব ভালো, খুব পজিটিভ। স্ক্রিনে দেখতাম, লুক আপ টু করতাম যে অভিনয় করলে হয়তো এদের সাথে করব কখনো বা এদের মতো করব কখনো। তো তাদের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি, এবং তার সাথে আমার নির্দেশক মানুষের সিনেমা মানুষেরই, মানে ওনার ডিরেকশনে মনেই হয়নি যে কোনো মিশন আছে বা কিছু কাজ করতে হবে, জাস্ট আমি গেছি আর অভিনয়টা করে দিয়েছি ব্যাস। কাজের দিক থেকেও এতটা যত্ন করে উনি এই ছবিটা বানিয়েছেন, প্রত্যেকটা মানে ছবির প্রত্যেকটা সিনের প্রত্যেকটা মানে ডায়লগে সেটা দেখতে পাবে। এবং মিউজিক রিলিজও হয়েছে কয়েকদিন আগে, মিউজিক মানুষের খুব ভালো লেগেছে, এবং এই ছবির একটা অন্যতম সম্পদ হচ্ছে মিউজিক। এবং জয় সরকার মিউজিক করেছেন, এবং তার সাথে ইমনদি রয়েছে, ইমন চক্রবর্তী থেকে শুরু করে শ্রাবণী সেন, অনেকে, লোপামুদ্রা সরকার, সবাই গান গেয়েছেন। দর্শকদের বলবো হলে এসে দেখবেন প্লিজ, আমরা অনেক কষ্ট করে বানিয়েছি, শুধু আপনারা হলে এসে দেখবেন বলে। ওটিটিতে তো দেখবেন, কিন্তু সেটা পরে, ভালো লাগলে 2-3 বার তখন ওটিটি, কিন্তু প্লিজ হলে এসে দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ।